আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জির। ওই সুর শোনার জন্য বসে রয়েছে গোটা বাঙালি জাতি। শিউলি ফুটুক না ফুটুক, শিশির পড়ুক না পড়ুক, মহালয়ার ভোরে বাঙালি শোনা চাই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী। কিন্তু শুনবে কোথায়? আজ তো হাজারো মাধ্যম। ইউটিউব, ফেসবুক সার্চ করলেই তো মিলবে বীরেন্দ্র কৃষ্ণের মহিষাসুরমর্দিনী। কিন্তু না, আজ আর গুগল সার্চ নয়। ওই সুর রেডিও তরঙ্গে ভেসে না এলে সেই আমেজ আজও মেলে না। তাই দুদিন আগে হাজার ব্যস্ততার মধ্যেও দেরাজ থেকে রেডিও পেড়ে ধুলোবাড়ি ছেড়ে টিউনিং ঘুরিয়ে দেখে নেওয়া আকাশবাণী ধরছে কিনা। না হলে তো আছেনি রেডিও কাকু। কুমোরটুলিতে একটা ছোট্ট দোকান যক্ষের মতো আগলে রেখেছেন রেডিওর প্রাণ ভোমরাকে। 5 দশক ধরে কাজ করে চলেছেন অমিত রঞ্জন কর্মকার। এ বাংলার রেডিওর শৈশব, রেডিওর যৌবন এবং রেডিওর বার্ধক্যের সাক্ষী এই অমিত রঞ্জন কর্মকার। যারা সারা বছর রেডিও শোনে না, তারা মহালয়া শোনার জন্য তার 5 দিন আগে তারা চলে আসে। পুরনো বাড়ির সেই চৌকির তলে রয়েছে ধুলোবালি পড়তি আশ্রয়। আমি অনেকবার আশ্রয় তো রয়েছেই করে দিই, মহালয়া শুনবে। আসল ব্যাপারটা কি, হয়তো আজকের যুগে টিভিতে চলে এসছে বা মোবাইলেও চলে এসেছে, কিন্তু সকালবেলা মহালয়া ভোরবেলা যে মহালয়া ভোর 4টার সময় মহালয়া শোনা, তাটা আলাদা মাধুর্য। মহালয়া কিন্তু অন্য সময় শুনলে ভালো লাগবে না। ঠিক পুজো, বিশ্রাম পুজোর পরে যে মহালয়াটা হয়, মহালয়ার যে নিয়ম যেটা, সেটা সঠিক। ওর ক্যাসেট বেরিয়ে গেছে, রেকর্ড বেরিয়ে গেছে, কিন্তু না, ওটার সঙ্গে মিল নেই। আর সবচেয়ে বড় কথা, আমার দায়িত্ব নিয়ে বলছি, এই অভিজ্ঞতা, অনেকে রেডিও শোনে সারা বছর, পাশে বাড়িতে রেডিও বাজবে, মহালয়া শুনবে, হীনমন্যতায় ভুগবে। তখন তারা কী করে, পুরনো বাড়ির যে রেডিও পড়ে রয়েছে আগোছালো অবস্থায়, খারাপ অবস্থায়, ওরা ভাবছে ওদের বাড়ির রেডিও মহালয়া শুনবো, আর আমার বাবা মা বা আমি বা আর যারা ভোর 4টার সময় মহালয়া শুনবো না, হীনমন্যতায় ভুগবে। যা যে রেডিওটা নিয়ে চলে আসে, আজকেই করে দাও। আমি 76 নভেম্বর থেকে কাজ করছি। তখন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়। তারপরে এসেছেন জ্যোতি বসু, উনিও ব্যারিস্টার ছিলেন। তারপরে এসেছেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র বুদ্ধদেব ভট্টাচার্য, সম্প্রতি পরলোক গমন করেছেন, তার আত্মার শান্তি কামনা করি। তারপরে এসেছেন যোগমায়াদেব কলেজের প্রাক্তন ছাত্রী, বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর আমার আজকে বলেনি যে তোমাকে রেডিও দিয়ে মহালয়া শুনতে পারিনি, এ কথা আজকে বলেনি, রেকর্ড এটা আমার। তবে হ্যাঁ, হয়তো নিয়ে এসে পরশুদিন নিয়ে এসে 5-6 দিন নিয়ে এসছে করে দিতে হয়, মহালয়া শুনবো। এই পয়সাটা সম্পর্ক সময়ের, তখন চেষ্টা করি যত পারি চেষ্টা করে দিই। তারাও বুঝতে পারে যে সময় দিতে পারবেন না, আর বৃষ্টি হলে কোনো কথা কাজ বন্ধ হয়ে যায়, যেটা হয়। কিন্তু আমার নিজস্ব 4-5টা সে রেডি থাকে। যখন ছিল গড়ের মাঠে খেলা, তখনও যে হয়েছে এখন তাই হচ্ছে। তখন দিতে খেলার বই অজয় বসু, পুষ্পেন সরকার, কমল ভট্টাচার্য যে রিলে করতো, ইসবল মুন্নার মহারাজা, আর যেসব খেলা ছিল তখনকার দিনে, তাহলে সেটা তখন হয়ে এসেছে। তখন আরও কায়ের চাপ ছিল বেশি, তো রেডিও স্বর্ণযুগ ছিল। মাঝে 2000 সালের পর তো রেডিওটা নষ্ট হয়ে যায়। আজকের প্রজন্ম রেডিও নিয়ে ভাবছে, তাদের বাবার বিয়ে রেডিও, ঠাকুরদার বিয়ে রেডিও, দাদু বেঁচে আছে, শুনে দাও। তাদের মধ্যে আরও দামি দামি রেডিও জিনিস আছে, কিন্তু ওইটাই দাদুর বিয়ে রেডিও তোমার সরাইতে কী গান, ওই গানটা শোনা, বাংলা খবর আকাশবাণী শুনবে, আর কিছু না। দাদু এখন বেঁচে, ঠাকুমা বেঁচে আছে। প্রথম দিকে ঠিক ছিল, পরের দিকে যুগের পরিবর্তে রেডিও কাজ কমে গিয়েছিল, বলে লাভ নেই, বাস্তবটা বলেছি। একটু অসহায় হয়ে গেছিলাম, কিন্তু এফএমটা ছিল। রূপঙ্কর বাগচি, অঞ্জন দত্ত, শম্পা কুণ্ডু, সায়নী মিত্র, লোপামুদ্রা, তারপরে ওই কী নাম জোজো, তারপরে আর নচিকেতা দা, শিলাজিৎ দা, সুমন দা, এই যে এফএমটা চালু রেখেছিল, তো রেডিও তো আবহাওয়া। কিন্তু কাজের তুলনায় রেডিও কাজটা কমে গিয়েছিল। এই কারণে যুগের পরিবর্তনের প্রয়োজন যা হয় থাকে। 2010 সালের পর রেডিও কাজটা কমে গিয়েছিল, বলে লাভ নেই। আগে না, কোনোদিনও না, কোনোদিনও না সরকারি সাহায্য করে কেউ দয়া করে আমাকে, কেউ হয়তো খুশি মনে ছবি তুলে বা কাজ করে 100 টাকা হয়তো দিল, এইটাই। সরকারি সাহায্য প্রশ্নই উঠছে না। আমার জীবনের সেরা মহালয়া 1981 সাল।
তখন ওই সময় আমি একদিনে 730 টাকা পর্যন্ত করে ডেলিভারি দিয়েছি। তখন তো 15 টাকা 20 টাকা 10 টাকা রেডিও, ওই সময় তখন মূল্যবান। ওই সময় 1 টাকা চা না সিনেমা যাওয়া যেত, 1 টাকা 1981 সাল, 1 টাকা চা না সিনেমা যেত, 730 ওই সময় মূল্যবান। আর গত বছর আমার 2022-এ রেকর্ড ছিল 38টা সেট একদিনে ডেলিভারি দিয়েছিলাম, রাত 2টো পর্যন্ত। আর 2023-এ রেকর্ড ভেঙে দিয়েছি, আমার খাতায় আছে 42টা করেছি। এবার রেকর্ডটা জানি না কী করতে পারবো। একদিনে আমি ওই 42টা রেকর্ডটা ভাঙার চেষ্টা করছি, তার জন্য রেডি আমি মহালয়ার 2 মাস আগে বুঝে যাই অমুক দিন মহালয়া, আমি এইটা মহালয়া তৈরি থাকতে হবে। আর মহালয়া শুনবেই আমার রেডিওতেই। আমি 47-46 বছর ধরে আমি মহালয়ার ভোরে বক্স চালিয়ে দিই। এই রেকর্ড মহালয়া কাগজে রয়েছে, বছর 5 আগে লেখা রয়েছে 43 বছরে কুমারটুলি ভোরে মহালয়া শোনান রেডিও কাকু, কাগজে রয়েছে, আমার কাছে কাগজ রয়েছে। এটা তো আরও 4 বছর বাড়বে। প্রতি বছর বক্স চালাই, সকলেই শোনে, ভিড়ে ভিড় হয়ে যায়। ওটা অন্য ভিন্ন ব্যাপার, এটা একটা অন্য ভিন্ন ব্যাপার। এটা এখন এটা সারা ভারতবর্ষব্যাপী চলছে। আর এটাও পুজোটা বা দুর্গা পুজো বা যেটা বলা হয়, এটা সারা ভারতবর্ষই, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে এই যে বেচাকেনার দোকানদার যারা বলে শ্যামভাইয়ের হাতিবান গড়িয়ার কাগজেই পড়ি, বেচাকেনা সে তুলনায় একটু কমেছে। ভিড়ভাট্টা বলতে যেটা হয়, এই যে তাদের রুটি রোজগার, যেন এই সময় আমাদের 5 টাকা জিনিস 50 টাকা বিক্রি হবে, তারপর তো 5 টাকা 2.5 টাকাও কেটে মেরে জিনিসটাকে। ব্যাপারটা হচ্ছে এটা অন্যায় কাজ, 100 তো অন্যায় হয়েছে, রসিয়া করে লাভ নেই। তবে কিছুটা অন্য পর্যায়ে চলে যাচ্ছে, কাগজে যা পড়ি যা দেখি। বিচার হোক, অপরাধী শাস্তি বা 100 সঠিক। যাদের সঙ্গে কাজ করতাম বা কাজ চিনি, সব তো উঠে গিয়েছে। তারা আমার সাথে, যারা কেউ সিকিউরিটি গার্ড, কেউ বড় কাপড়ের দোকান, কেউ রঙের দোকান, কেউ ওই হ্যান্ডবিল পোস্টার কাজ করছে, সবাই এক এক করে কাজ ছেড়ে চলে গিয়ে দোকান উঠে গিয়েছে। কিন্তু আপনার দোকানটা কি করে রয়ে গেল? এখন তো আসলে সবাই তো চলে যাচ্ছে, তো আমি একা পড়ে গেছি। তখন দেখছে কাজ কেউ নেই, আমাকে দিয়ে কাজ করতে হচ্ছে। আমি এখন শিবের মন্দিরে মোমবাতি জ্বালিয়ে বসে আছি, কখন কে পুজোতে আসবে অপেক্ষা রয়েছে, অপেক্ষায় থাকবো আমি। আমাকে সবাই কেউ রেডু দাদু কাকু যে যেমন বলে, আনন্দ পাই, ভালো লাগে। বয়স তো হয়েছে, সবাই তো নাতির বয়সী বা ছেলে মেয়ের বয়সী, পুত্র কন্যার সম, সে ভালো সম্পর্ক। প্রত্যেকে যারা ছবি তুলতে আসি, যারা ওতে ভালো সম্পর্ক। আমার সঙ্গে কেমন আছো, ভালো আছো, তারাই আমার খরিদ্দার, তারাই কাজ দেয় আমাকে, প্রচুর কাজ দেয়। যেসব ক্যামেরাম্যান যারা আসে, তো করোনার সময় তারা আসেনি, কাজ একটু সেদিনও কম হয়েছিল, নিজেই জানি, কিছু করার ছিল না। দামি দামি রেডিও আছে, মারফি, জিসি, তানসেন, টেলিডার, রেকর্ড প্লেয়ার, চেঞ্জার, প্রচুর দামি দামি জিনিস রয়েছে। বার করার সুযোগ পাই না বৃষ্টির জন্য, আর কিচ্ছু না। শীতকালে বার করতে পারে, তখন বৃষ্টি হয় না, তো সব বার করি। কত বছরের পুরনো রেডিও রয়েছে আপনার কাছে? দাও, কত বছরের পুরনো? 1921 সালের মার্কনি আমার কাছে আছে চালু, 1944 সালে ফিলিপস সল্যান্ড আমার কাছে আছে চালু। আমাকে দামি দামি রেডিও আছে, কিন্তু সবাই বলে বেচে দাও, বেচবো না। পুজোর পর ভাবনা চিন্তা করছি কী করবো। রাহুল সাধুকার রিপোর্ট, TV9 বাংলা ডিজিটাল।